ঘর আছে কিন্তু মানুষ নেই, আর অন্যদিকে মানুষ আছে কিন্তু নেই মাথা গোঁজার ঠাঁই। শেরপুরের বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে এখনও অনেক ঘর পড়ে আছে ফাঁকা অবস্থায়। কেউ ঘর পেয়েছেন কিন্তু সেখানে থাকছেন না, তালা মেরে চলে গেছেন জীবিকার খোঁজে দূরে কোথাও। তাদের রেখে যাওয়া ঘরগুলো এখন ভাঙা ও ময়লার স্তূপ আর নীরবতার গল্প জানান দিচ্ছে। জেলা জুড়েই প্রতিটি প্রকল্পে কমপক্ষে ৫-৬টি ঘর এখনও খালি পড়ে আছে। সরকার জমি সহ দিয়েছেন পাকা ঘর, তবে সুবিধাভোগীদের অনেকেই বলছেন কাজ না থাকায় সেখানে থাকতে পারছেন না, জীবিকার জন্য বাধ্য হয়ে ছেড়েছেন ঘর। অতি আদরে নাই আঙ্গর জাগা বাসা নাই মাথা গুজানির জায়গা সরকারে দিছিলেন। তো এখন কিছু লোক থাহে আর কিছু লোক মনে করেন যে চলে গেছে গা। কত ভূমিহীন আছে, সরকারের জন্য এটার উদ্যোগ নেয় আবার নীতি নতুন সে করতে পারে। আছে কাউকে ভাত দেয় না, নিজে কর্ম করে খাই। 10টা ঘরের মধ্যে 7টা ঘর আমরা লোক আছি, আর 3টা ঘর অকিজ হয়ে আছে, 3টা ঘর একবারে ময়লা হয়ে আছে, 3টা ঘরের লোক নাই। এই 3টা ঘরের লোক দিলে পরে আমাদের সুবিধা হয়, বা আমাদের হাতি হুতি আসে, এই হাতি হুতি খেলা নিয়ে আমার খুব ভালো হয়। 3টা ঘরের লোক একবারে অকিজ। অন্যদিকে ভূমিহীন ও গৃহহীন মানুষগুলো এখনও অপেক্ষায়। তাদের প্রহর গুণা, কবে মিলবে একটা মাথা গোঁজার ঠাঁই। স্থানীয়দের দাবি সঠিকভাবে যাচাই বাছাই করে খালি ঘরগুলো দেয়া হোক প্রকৃত গৃহহীনদের হাতে। ঘরগুলো যে দিছে সরকারে, এই ঘরগুলো তো অর্ধেক মানুষ আছে অর্ধেক নাই। এই ঘরগুলো আরো জনক দিলে তো ভালো হইলো। হ্যাঁ যদি না থাকে তাহলে অন্য একটা গরিবের দিলে তাহলে হেরো ভালো হইতো, তাই না? তাহলে জঙ্গলমহলও থাকতো না, ঘর বাড়ির মধ্যে জঙ্গলমহল ভরে রয়েছে। এটাই তো আমরা কি আমরা তো সবাই থাকি। এদিকে বিষয়টি নজরে এসেছে প্রশাসনেরও। খালি ঘরগুলো চিহ্নিত করে প্রকৃত গৃহহীনদের মাঝে বিতরণ করার কথা জানিয়েছে জেলা প্রশাসক। বাস্তবতা হচ্ছে অনেক সময় দেখা যায় যাদের নামে ভূমি ঘর বরাদ্দ দেওয়া হলো, হয়তো পরবর্তীতে ঢাকা বা অন্য কোথাও যায় কাজ করে, তখন এই ঘরগুলো তালাবদ্ধ করে চলে যায়। এটা প্রবলেম হচ্ছে এই ঘরগুলা ব্যবহার না করলে নষ্ট হয়ে যায়। তা আমরা যদি এরকম দেখি যে ঘর নষ্ট হয়ে যাচ্ছে, বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি বসবাস করে না, এবং একই সঙ্গে আমাদের ওখানে মানে বসবাস করার মতো গরিব লোক, ঘরবিহীন লোক আছে, তাহলে আমরা এগুলো চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব, নতুন করে লোক ওঠানোর ব্যবস্থা করব। জেলায় এখন পর্যন্ত ১,৬৪৬টি পরিবার পেয়েছে পাকা ঘর, আর চরাঞ্চলের ১২৬টি পরিবার পেয়েছে টিনের ঘর। কিন্তু প্রশ্ন রয়ে যায়, যারা এখনও খোলা আকাশের নিচে রাত কাটায় তাদের জন্য এসব ফাঁকা ঘর কবে খুলবে? শাকিল মুরাদ, লাল সবুজ প্রকাশ, শেরপুর।